গুড মর্নিং সবাইকে। তোমার কাকুকে বারণ করলাম আজকে বাজার যেও না, এখানে সকালে কে এই 7:30 নাগাদ এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি মানে জল দাঁড়িয়ে গেছে। আর সকালের দিকটা বৃষ্টি ছিল না, আমি সকালে যোগাই গেছিলাম, আসবার সময় জল একেবারে পা ডুবিয়েই এলাম, এত জল দাঁড়িয়ে গেছে। বললাম বাড়িতে খেয়ে আছে, চিংড়ি মাছ আছে আর ডিম আছে, ডিম চিংড়ির খিচুড়ি করবো, হ্যাঁ করে সবাইকে দেখাবো, আমরাও খাবো তুমিও খেও। সে শুনবেই না, মাছ খেতে ভালোবাসে, মাছ আনতে চলে গেল। অবশ্য বৃষ্টিটা সেই সময়টা একটু ধরেছিল। তাই তোমার কাকু কি কি বাজার করে নিয়ে এসেছে দেখো। এই যে দুধের প্যাকেট, দুধ দিয়ে চা খেতে ভালোবাসি বলে দুধটা ঠিক সঙ্গে থাকবে, দুদিন অন্তর অন্তর দুধের প্যাকেট আসবে। এই দুধের 4টে প্যাকেট। আর হচ্ছে তোমার এটা হচ্ছে কাটোয়া ডাঁটা, পটল, পটল আর হচ্ছে চিংড়ি, এইটা পেঁয়াজ, কাঁচকলা, শশা, রসুন, পেঁয়াজ, রসুন, আদা, আর এটা হচ্ছে ঝিঙে, আর বিট গাজর তোমার কাকুকে মাঝে মাঝেই ভেজে দিই, আর বাটা করবো, করে তোমাদের একদিন দেখাবো আমরা বিট বাটা করছি। আর এই কাঁচা লঙ্কা, আর এটা পিটুদের মাছ। আর কি কি মাছ এসেছে দেখাও। মাছ এসেছে যেটা পিটুদের মাছ, একবার কেটেই এনেছে, বড্ড মানে শক্ত, মানে ছোট আরগুলো বুঝেছো, এটা পিটুরা খাবে। পিটু আর চিনি ছটপট করছে, একবার খাওয়া গেছে। আর এই যে মেয়ে অনেকদিন ধরে শিঙি মাছের কথা বলছে, এই শিঙি মাছ এনেছে আজকে, ভালো শিঙি মাছ উঠেছে। আর এইটা হচ্ছে একদম দিশি মৌরলা। আচ্ছা, আর শিঙি মাছের গল্পটা করি। আমার মা মানে আমার দিদিমা হচ্ছে মেদিনীপুরের মেয়ে, আর মা হচ্ছে ডায়মন্ড হারবারের লাইনে মগরাহাট বলে একটা জায়গা ছিল আছে, সেই জায়গাতে আমার মা সেখানকার মেয়ে। এবার ছোটবেলা আমাদের মাঝে মাঝে মা বলতো দিদিমার হাতে, মানে মা শিখেছিল দিদিমার কাছ থেকে, দিদিমার হাতে আদা কি শিঙি, আদা শিঙির ঝোল খাওয়াবো তোদের, করে দিত কাঁচকলা দিয়ে আলু দিয়ে। এই রেসিপিটা আজকে দেখাবো আপনাদের, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন কি সুন্দর খেতে, ভীষণ টেস্ট, আর কিচ্ছু লাগে না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে এই মাছটা আমি মাঝে মাঝেই করি ঝিঙে দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল। মোরলাটা দেখো কত মোরলা এনেছে, এত মোরলা একদিনে খাওয়া যায় বলো তো, কত মোরলা। তাও করবো খানিকটা তো করে বের করবোই, বড়ি দিয়ে করবো। আর এই যে ঝিঙে এনেছে পাতলা পাতলা করে, ঝিঙে দিয়ে মোরলা করবে। হ্যাঁ ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো। আচ্ছা, আর ইয়েটা শিঙি মাছটা এই যে কাঁচকলা দেবো, আলু দেবো, আর এদের আদা শিঙি বলে। এটা শিঙি মাছটার নাম হচ্ছে আদা শিঙি। বলতে কি আগে শিঙি মাছটা তো প্রথমে, এইটা তো বড্ড হররে, এতে নুন মাখিয়ে রেখে দেবো, দিয়ে ঘষে সব হররেটা কাটিয়ে দেবো। এর একটা গায়ে কোনো আঁশ নেই, কিন্তু হলে একটা হরনি ভাব আছে, এই যে আঁশ নেই। তা ট্যাংরা মাছের যেমন আঁশ নেই। শিঙি মাছ খেতে আমার খুব ভালো লাগে, কারণ এইসব মাছগুলোতে তখন আমাদের শিঙি মাছ প্রায় দিনই আসতো, আর এইসব মাছগুলোতে কাটা কম থাকে তো, আর খুব ভালো খেতে, টেস্টও খুব, রক্তও হয়। তা এই উপকার। হ্যাঁ, এই শিঙি মাছ প্রথমে হালকা করে তেল মাখাবো, তেল মাখালে ফাটে, তেল মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তার আগে নুন দিয়ে ঘষে দিচ্ছি, ধুয়ে নিয়ে আসছি, তারপরে তেল হলুদ নুন মাখিয়ে রেখে দেবো। কড়াই বেশ করে একটু তেল দিয়ে, তেলটা ভাড়া কড়াটা মাখিয়ে নেবো। এর একটা গুণ কি, তো কড়াই তেল লেগে গেলে আর সেখানে শিঙি মাছ গেলেও হবে না, মানে ছাল উঠে যাবে না, একদম পুরো ভাজা হয়ে যাবে। ভেজে খানিকটা আদা বাটা নয়, আদা থেতো কড়াইতে দিয়ে ভালো করে, অল্প তেলেতেই, যে তেলটুকু থাকবে তাতে ভালো করে নেড়ে আদাটা কিন্তু আগে বাটি করে তুলে রেখে দেবো। তারপরে আমি কড়াইতে কোনো ফোড়ন দেবো না, কড়াইতে শুধু বাটবো হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে আমি মিক্সিতে ঘোরাবো, আপনাদের দেখাবো। ঘুরিয়ে ওইতে কড়াই যা একটু তেল দেবো, আর একটু সর্ষের তেল দেবো, কোনো ফোড়ন কিচ্ছু না। ওই জিরে, কাঁচা লঙ্কার তোমার কি বলে আদা, গোলমরিচ, গরম মশলা, ওই বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে ওর তেল বেরোবে। তারপরে তার আগেই আমি এইটা যখন ভেজে নেবো, সঙ্গে একটু আলু আর কাঁচকলাও ভেজে রেখে দেবো। যখন তেল বেরোবে ওইটা থেকে, তখন আলু কাঁচকলা দিয়ে দেবে, জল তখন দেবো না, একটু মরা আঁচ করে অল্প জল ছড়িয়ে রেখে দেবো। এটা সিদ্ধ হয়ে যাবে, তখন জলটা দেবো। জল দেওয়ার যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে এটা দিতে হবে মাছটা। এই মাছ কিন্তু অনেকটা সময় লাগে, এই মাছ, ফলই মাছ, এইসব মাছের ভালো করে জাল না দিলে নরম হয় না, যে কারণে গরম যখনই ভাজবো তখন একটু মাছটা শক্ত হয়ে যাবে। তখন ওই ঝোলের মধ্যে ওইগুলো সব দিয়ে দেবো, কাঁচকলা, আলু, মাছ একসঙ্গে ফুটে উঠবে, সব দিয়ে দেবো। তখন আপনারা দেখবেন কি সুন্দর রান্নাটা দেখতে, খেতে দারুণ টেস্ট। আপনারাও রান্না করে একদিন খেতে পারেন, ঠিক আছে? আমার এই সমস্ত রান্না বাজার তোমার কাকুর সমস্ত মাছ বাজার, দুধ বাজার, সবকিছু
তোমাদের দেখালাম। তোমাদের যদি এই সমস্ত পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।